ফ্যাসিবাদীদের পতন হয়ে গেছে। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে প্রায় 11 মাস অতিবাহিত হয়েছে। কিন্তু এখন আমরা দেখি ফ্যাসিবাদীদের কিছু বিচরণ। আবার আমাদের কিছু রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা, যারা রাজনৈতিক দলের দায়িত্বশীল আছেন, তারা তাদের নিজের স্বার্থের জন্য, দলের অংশ বাড়ি করার জন্য, তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য, দলকে বড় করার জন্য এই ফ্যাসিবাদীদের কিছু দোসরে দলে টাই দিছে। আর যার পরিণামে আজ দলের ভিতরে কিন্তু অন্তর্দ্বন্দ্ব লেগে আছে, যেটা আমরা কখনো দেখিনি। এমন পর্যায়ে চলে গেছে যে এক দল আরেক দলের সদস্যদেরকে মেরে ফেলতে চাইছে, এমনকি হত্যাও করেছে দুই একটা। আবার প্রতিটা দলের মধ্যে, জামাত বাদে বাকি দলের মধ্যে অভ্যন্তরীণ কুন্দল আছে। বিএনপিতে তো আছেই, এনসিপিতে পাওয়া যায়। তো আমি বলি আমার বাসায় যে গত 11 মাস ধরে ফ্যাসিবাদীদেরকে পুনর্বাসন করা হয়েছে, হোক সেটা মাঠ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে অথবা সরকারের মধ্যে থেকে। এই সরকারের মধ্যে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এই শীতল অবস্থানের কারণে কিন্তু এই ফ্যাসিবাদী কুলাঙ্গাররা এত সাহস পেয়েছে। তারা জেলা কারাগারে কিন্তু হামলা করেছে, বুঝতেই পারছেন তাদের কত বড় সাহস। হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, অনেক গাড়ি ভাঙচুর করেছে, অনেক লোককে আহত করেছে। পুলিশেরা রাজপথে নেমে আসছে, তারা প্রতিহত করার চেষ্টা করছে এই হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠীদেরকে। হিমশিম খাচ্ছে, কারণ এখানকার স্থানীয় কিছু সাধারণ জনগণকে তারা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়েছে, এমনকি মসজিদের মাইকে আহ্বান করে এখানে হামলা করার, অর্থাৎ ওই যে একবার ডাকাত বলে হামলা করিয়েছে, সেম এই কাহিনী কিন্তু ঘটাচ্ছে তারা। অথচ এই ফেসিবাদীগুলোকে যদি ক্রসফায়ার দেওয়া হতো এবং তাদেরকে যদি যেখানে যেখানে পাবেন অ্যারেস্ট করা হতো, আমাদের বাহিনীগুলো শক্ত অবস্থান করত, তাইলে এত দুঃসাহস পেত না। পতন হয়ে গেছে, এরপরও তারা গোপনে গোপনে ওই ভারতে অবস্থান্ত ফেসিবাদীর জন্য মহারানীর সাথে, শয়তানের মহারানীর সাথে আলোচনা করে, ফোন আলাপ করে। অথচ এগুলো বন্ধ করা উচিত ছিল আমাদের সরকারের, তারা এই কাজে ব্যর্থ হয়েছে। তো আমি এখন আশাবাদী, আমি মনে করি এখনও সময় আছে, এদেরকে থামান, এদেরকে